দেখো 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 মুন্না, সরো সরো। আপনি কি অর্গানিক গরু খুঁজছেন? তাহলে আপনার খোঁজে আমি রিয়াদ হাসান চলে আসছি আজকে নাটোরে একজন প্রান্তিক খামারির কাছে। তো আমি আসলে সম্পূর্ণ আজকে এমন একটি খামারে প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। এটি কিন্তু মূলত দেশি গরুর একটি খামার। এই খামারের যে গরুগুলো লালন পালন করা হচ্ছে, এই যে দর্শক দেখুন, এই ঘাসগুলো থেকে মূলত এই সেই নেপিয়ার ঘাস। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে। আর আমি আজকে চলে আসছি নাটোর পিরজিপাড়া গ্রামে। এই গ্রামে মূলত একজন খামারির আমি সন্ধান পাইছি। ইনি হচ্ছে একজন প্রান্তিক খামারি, আর সম্পূর্ণ তিনি গরুটা যেটা লালন পালন করছেন এটি কিন্তু মূলত ঘাস এবং লতাপাতা খাওয়ায়। তো দর্শক, আর আমরা কথা না বাড়াই সরাসরি খামারির সঙ্গে পরিচিত হই। তো দর্শকবৃন্দ, আমরা আসলে মনে করেছিলাম সবগুলো গরু বাইরে বের করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, কিন্তু দুর্ভাগ্য যে প্রথম গরুটি আমাদের হাত থেকে ছুটে যায় এবং ছুটে যেয়ে সে মাঠের মধ্যে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের সময় অপচয় হয়। এই সময় অপচয়ের কারণে আমরা মাত্র একটি গরু খামার থেকে বাইরে বের করে আপনাদেরকে দেখাতে পারলাম, আর বাকিগুলো খামারের মধ্যেই দেখাবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আসলে আমরা তো ভিডিও শুরুতে বলেই দিলাম, তো ভাই আর এবং আপু ওনারা আসলে দুইজন মিলে কিন্তু গরুগুলো পালন করে আসছে। আপনারা যেহেতু অনেক গরু খামারের মধ্যে আপনাদেরকে দেখাইছি, তো এই মুহূর্তে তো আসলে সবগুলো বের করে দেখানো সম্ভব হচ্ছে না। গরুগুলো যেহেতু অত্যন্ত রাগী, আর যেহেতু এরা কিন্তু মানে একদম দেশি জাতের, তো ভাই নাকি? আচ্ছা, তো আপনাদের পরিচয়টা একটু আগে একটু বলে দেন। আপনার নামটা একটু বলে দেন। আপনার নামটা? মোহাম্মদ ওসমান গনি। আচ্ছা, মুসাবাত রোজিনা খাতুন। আচ্ছা, আপনারা দুইজন মিলেই তো আসলে এই গরুটা? আমরা দুজন মিলে গরু পালন করছি। গরু পালন করতে অনেক পরিশ্রম লাগছে। তারপর বিলের ঘাস কেটে আনি গরু খাওয়াছি। তারপর অনেকটা পরিশ্রম বলতে গরু গোসল করানো, খাবার দাবার করানো, গোসল করানো, অনেকটা কষ্ট হয়েছে। গমের ভুসি, তারপর মনে করেন বাহিরে মানে দানা খাবার খাওয়াইছি আর কাঁচা ঘাস খাওয়াইছি। তো মূলত কতদিন যাবত আপনারা গরু পালন করছেন? ছোট থেকেই পালন করছি। আপনারা ছোটবেলা থেকে এই গরু পালনে আর কি, আর মূলত আপনারা ঘাস লতাপাতা এবং হচ্ছে মানে সবই বেশিরভাগ কাঁচা জিনিসই খাওয়াচ্ছি, আপনারা খাওয়াচ্ছেন। তো গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি, অনেক হেলদি আমরা তো দেখতে পাচ্ছি। তো এই গরুটার বর্তমান কয় দাঁতে আছে? দুই দাঁত। আচ্ছা, এবার তো এই যে এটা আসলে আপনাদের বিক্রি করার এটা সহ যে খামারে যেগুলো আছে সবগুলোই তো? হ্যাঁ, 5টা গরু ধরে খামারে বিক্রি করার নিয়তা ইনশাআল্লাহ। জি। আচ্ছা, খামারে মোট 5টি গরু আছে। সব কি একই সাইজের মধ্যে? সব একই সাইজে, একই বাড়ির, একই মানে সব আমার শ্বশুরের। এবার ঈদে আমরা ছেড়ে দিব। আচ্ছা, তো মূলত 5টি গরুর এগুলোর ওজন কেমন আছে? ওজন 7 মণ 7.5 মণ। 7 থেকে 7.5 এভারেজে সব এরকমই? আচ্ছা, 7 থেকে 7.5 মণ। তো এগুলোর হচ্ছে যে আনুমানিক দাম কেমন কি চাচ্ছেন আপনারা? দাম চাচ্ছি 2 লাখ করে চাচ্ছি। 2 লাখ টাকা করে। তো যেহেতু দর্শক একটা কথাই বলবো, এইটা একদম গ্রামে যেহেতু প্রান্তিক খামারি, এনারা কিন্তু আসলে ফিড বা অন্য জাতীয় কোনো খাবার ওনারা খাওয়ায় না। আপনারা কিন্তু যারা আসলে প্রান্তিক খামারির কাছ থেকে গরু নিতে চাচ্ছেন, আপনারা চাইলে এই গরুগুলো আপনাদের জন্য অনেক ভালো হবে। আর এনারা কিন্তু সবসময় বলেই দিল। আর এই যে আপনারা তো কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো মূলত খাওয়াই কিন্তু ওনারা বড় করে আসছেন। তো মাশাআল্লাহ এমনি কোয়ালিটি খুবই সুন্দর আছে এগুলোর। তো ভাইদের চাওয়া দাম হচ্ছে এগুলো 2 লাখ টাকা করে। তো এগুলো তো আলোচনার সুযোগ আছে নাকি? আচ্ছা, আলোচনার সুযোগ আছে দর্শক, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না, আলোচনার সুযোগ আছে। আপনারা চাইলে এগুলো কম বেশি করে অবশ্যই নিতে পারবেন। আর আপনারা আসলে অবশ্যই এটা কম বেশি হবে। তো আপনাদের একটু মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বার 017 85 62 62 94 83। তো এরিয়াটা আমাদের একটু সহজ করে দিলে ভালো হয়, যেন শহর থেকে কিভাবে আসবেন আসতে পারে। আমারে আসতে পিরজিপাড়া মাদ্রাসার কাছে, পিরজিপাড়া মাদ্রাসার কাছে, মাদ্রাসার পূর্ব বাড়ি। কোন পাশ দিয়ে আসলে সহজ হবে আপনাদের? শঙ্করবাগ থেকে নাটোর থেকে শঙ্করবাগ।
নাটোর থেকে শঙ্কর না শঙ্করবাগ এসে পিজ্জিপাড়া মোড়ে আসছে। নাটোর থেকে শঙ্করবাগ, শঙ্করবাগ থেকে আছে পিজ্জিপাড়া। পিজ্জিপাড়া। আজকে একটা কথাই বলি, আপনারা অবশ্যই আসুন, এসে দেখে শুনে নিতে পারেন। গরুগুলো কিন্তু খুব সুন্দর আছে। আর একটা গরু আপনাদেরকে ছেড়ে দেখালাম, আর বাদ বাকিগুলো আপনাদেরকে খামারের মধ্যেই তো আমরা দেখালাম। তো আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবর মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।